আমি মোহাম্মদ হাবিব ইউআরসির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব কেন শিক্ষক বাতায়নের সদস্য হব। যারা শিক্ষকতা পেশায় আছি, যারা শিক্ষকতাকে নিজের পেশা হিসাবে নিতে চাই এবং যারা নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে প্রমাণ করতে চাই, তাদের জন্য আমাদের এই ভিডিওটি। চলুন দেখি আমাদের শিক্ষক বাতায়নে কেন আমরা সদস্য হব। প্রথমে আমরা শিক্ষক বাতায়নের হোম পেজটিতে গেলাম। শিক্ষক বাতায়নের এই হোম পেজটিতে আমরা সবাই দেখতে পাচ্ছি যে কন্টেন্ট ১,১১,৫৫২টি কন্টেন্ট এখানে জমা আছে। যে কন্টেন্টগুলো আপনি ইচ্ছা মতন নিতে পারবেন, দেখতে পারবেন এবং আপলোড ডাউনলোড সবই করতে পারবেন। এবং মডেল কন্টেন্ট দেওয়া আছে ৯৪৪টি, যেগুলা আপনার অনুসরণ করার মতো, দেখার মতো, অনুকরণ করার মতো, যেগুলো আপলোডও করতে পারবেন নতুন কন্টেন্ট তৈরি করে। এবং একটা কন্টেন্টের কি কি গুণ থাকে, কি কি থাকতে হয়, তা এখান থেকে অনুসরণ করতে পারবে। সবচেয়ে যে জিনিসটি আমি বলবো সেটা হচ্ছে একজন শিক্ষক হিসাবে আপনাকে দক্ষ একজন শিক্ষক হিসাবে প্রেজেন্ট করার জন্য এই শিক্ষক বাতায়নের কোনো বিকল্প নেই। কিন্তু আপনি যদি এরকম একটা কন্টেন্ট আপনার কাছে থাকে, আপনি বলতে পারবেন যে একটা ক্লাসরুমে ক্লাস কিভাবে শুরু করতে হবে, ক্লাসের মাঝখানে আপনাকে কি কি জিনিসগুলো বলতে হবে, ক্লাসের শেষে যেটাকে আমরা মূল্যায়ন বলি, এই মূল্যায়নগুলা কিভাবে মূল্যায়ন করা যায়, কিভাবে আমি বুঝতে পারবো আমি যে 50 মিনিট 40 মিনিটের একটি ক্লাস নিলাম, এই ক্লাসটা ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতে পারছে। তো শিক্ষক বাতায়নে কেন সদস্য হবেন, এই কথাটির উত্তর অবশ্যই আপনারা হয়তো পেয়ে গেছেন যে এতগুলা কন্টেন্ট পাবেন এবং কন্টেন্টকে আপনি নিয়ে এর থেকে শিক্ষণীয় আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে থাকবে। এবং অনেকেই হয়তো বলতে পারেন যে আমাদের তো ল্যাপটপ নাই, প্রজেক্টর নাই, আমাদের প্রতিষ্ঠান হয়তো পায় নাই, এরকম অনেকেই যুক্তি দেখাবেন। কিন্তু আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি যদি জাতিকে কিছু দিতে চান, আপনি যদি জাতিকে দিতে গিয়ে কিছু শিখতে চান, তাহলে শিক্ষক বাতায়নের কোনো বিকল্প নেই। আর এই কাজটা আপনাকে ল্যাপটপ লাগবে, প্রজেক্টর লাগবে, আসলে এমনটি নয়। যেমন আপনার যে কোনো স্মার্টফোন, যে কোনো যত কম টাকা দামেরই হোক, স্মার্টফোন যদি আপনার হাতে থাকে, আর এই স্মার্টফোনের মাধ্যমে আপনি এখান থেকে কন্টেন্ট ডাউনলোড করে আপনার নির্দিষ্ট পাঠের বিষয়বস্তু জেনে আপনি ক্লাসে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। আমি একটা ক্লাসের পাঠ দেখার জন্য, চলুন আমরা যাই, কিভাবে যেতে পারি। যেমন এখানে সাধারণ শিক্ষা, আপনি সাধারণ শিক্ষা গেলেন, সেখান থেকে আবার প্রথম শ্রেণী, একটা শ্রেণী সিলেক্ট করলেন, এখান থেকে বাংলা বিষয়, যে কোনো একটা বিষয়, আপনি যে কোনো শ্রেণী আপনি সিলেক্ট করতে পারেন। করার পর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনাকে কাঙ্ক্ষিত যে পাঠটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে, এবং ওই পাঠটির নির্দিষ্ট একটা পাঠ দেখতে চাচ্ছেন, ওই পাঠেরই আপনার এখানে 2094টি কন্টেন্ট দেওয়া আছে। তো এবার চিন্তা করতে পারেন যে আপনি যে একটি পাঠ চিন্তা করতেছেন কিভাবে সাজাবেন, কিভাবে কি করবেন, এখানে ওই রকমেরই একটা পাঠের 2094টি কন্টেন্ট দেওয়া আছে। তাতে আপনি অন্তত চার পাঁচটা কন্টেন্ট দেখলেই আপনি নিজেকে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার ক্লাসটা আপনি কিভাবে শুরু করবেন। শিক্ষক বাতায়নের সদস্য হয়ে আপনি যে কোনো কন্টেন্ট আপলোড করলে শিক্ষক বাতায়নের কর্তৃপক্ষ ওগুলাকে মূল্যায়ন করে আবার সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নামে আপনাদেরকে পুরস্কৃত করেন এবং নাম প্রকাশ করেন। শিক্ষক হিসাবে আপনার জন্য এটা একটা অনেক গৌরবের যে না, আমি একটা কন্টেন্ট করতে পারলাম এবং কন্টেন্টটা মানসম্মত হয়েছে, এটা আপনি বুঝতে পারবেন। এবং এখান থেকে যারা সেরা কন্টেন্ট নির্মাতা হন তাদেরকে নিয়ে এবং সারা বাংলাদেশে ব্যাপী একটি প্রতিযোগিতা আয়োজন হয়, যেটা জেলা এবং বিভাগ এবং সারা বাংলাদেশ ব্যাপী হয়, এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে। তো আশা করি আমরা সবাই এই শিক্ষক বাতায়নের সদস্য হয়ে শিক্ষার গুণগত মান আমরা আরো বৃদ্ধি করতে পারব। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা দেখতে পারলাম যে যে কোনো একটি পাঠে কিভাবে বিষয়বস্তু এবং কিভাবে নির্দিষ্ট একটি বিষয়ের পাঠ আমরা দেখতে পারি, এবং এই দেখতে পারার সার্থকতাই হচ্ছে আমাদের এই শিক্ষক বাতায়নের মূল উদ্দেশ্য। আমরা সবাই দেখতে পাচ্ছেন যে ব্লগ সাইট, আপনার এই শিক্ষক বাতায়নে আপনার নির্দিষ্ট ওয়েবসাইট না থাকা সত্ত্বেও আপনি এই শিক্ষক বাতায়নের ব্লগে আপনি ইচ্ছা মতন যে কোনো সুবিধা অসুবিধা, শিক্ষক হিসাবে আপনার যে কোনো পরামর্শ আপনি এখানে লিখতে পারবেন, দিতে পারবেন,
এবং অন্যের মতামতও আপনি এখানে থেকে দেখতে পারবেন। তো এখানে যেহেতু আমি এই পেজের এই শিক্ষক বাতায়নের শিক্ষক হিসাবে সদস্য, সেজন্য এটা আমার পাতা হিসাবে আসছে। কিন্তু আপনারা যারা সদস্য না, তাদের এই আমার পাতা নামে এই অপশনটা থাকবে না। তো যারা এই শিক্ষক বাতায়নের সদস্য হতে চান, কিভাবে শিক্ষক বাতায়নের সদস্য হবেন, এই বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং ইউআরসি রিসোর্স সেন্টার, উপজেলা রিসোর্স সেন্টার নামে যেই চ্যানেলটি আমরা যাত্রা শুরু করছি, অবশ্যই আশা করি আপনাদের থেকে বেশি বেশি পরামর্শ এবং বিভিন্ন মন্তব্য পাবো। এর আলোকে আমরা আরো পরবর্তী ভিডিওটি আমরা তৈরি করব। এবং এই ভিডিওটি শিক্ষক হিসাবে যদি আপনার অন্য শিক্ষকদেরকেও জানানোর ইচ্ছা পোষণ করেন, মনে করেন, তাহলে বেশি বেশি শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।